আমি একদিন একটু মুসিবতের মধ্যে পড়ছি। এটা হওয়ার অর্থই লেগিয়া কিটা আপনারা আকর্ষণ বৃদ্ধি পাইবা, মানে একবারে নীল হয়ে গেছে আমি, বুঝছেন? আয়া নামাজ পড়িয়া বারইয়া মসজিদ পর্যন্ত রুম পর্যন্ত পৌঁছাইতাম পারছি না। মাঝখানে দিয়ে একজন আইয়া যে হাজতর লাগে নামাজ পড়ে গেছো, হাজত আমার পূরণ করে দিছেন। সুবহানাল্লাহ, সত্য কথা। মসজিদে ভরিয়া গেছি, রুম পর্যন্ত পৌঁছতাম পারছি না, বুঝছেন? এর ভিতরে হয়তো ফোনের মাধ্যমে, হয়তো মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পারে না নিত, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত কিছু ক্ষমতাশীল হইল আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে পাহাড়ে দুরিয়ারে পাহাড় বানাইতে পারে। তবে একিন থাকতে হইব, বিশ্বাস থাকতে হইব যে আমার মালিকরে আমি যে ডাকরাম, মালিকের কাছে যে মেসেজটা পৌঁছাইলাম, আমার মালিককে হুন্ডা কিনা ইনো যদি সন্দেহ থাকে পূরণ হইতো না। একিন থাকতে হইব, বিশ্বাস থাকতে হইব যে আমি আমার মালিকের কাছে সাহায্য চাইছি, আর ওই মালিকই আমারে দেখরা, যিনি আমারে সৃষ্টি করছেন, যিনি আমারে দুনিয়ার জমিনে পাঠাইছেন থানার ইবাদতের লাগি, ওনার কাছে আমি সাহায্য চাইতেছি, কোন দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইতেছি না। আমার আল্লাহ আমারে দেখতেছেন। এই ধরনের একিন বিশ্বাস নিয়ে যদি আপনি সালাতুল হাজাত নামাজ আপনি আদায় করুন, যে কোনো মুসিবত, যে কোনো হাজত, যে কোনো সমস্যা আল্লাহ রব্বুল আলামিন আপনার দূর করে দেবার সমস্ত সমস্যা হোক।